সুপ্রভাত বন্ধুরা, আরেকটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা আজকে হলো শিবরাত্রি, শুক্রবার, ফ্রাইডে, 8 তারিখ আজকে। তা আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তা তোমরা কে কে শিবরাত্রি করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তা আমি তো করি। আজকে তো সারাদিন উপোস। আমার ছেলে আর মেয়ের নেমন্তন্ন আছে, ওর দুপুরের জন্য রান্না নেই, আর হাজব্যান্ডকে ভাত ডিম ভাজা করে দিয়েছি, খেয়ে চলে গেছে। বড় মেয়ে তো অফিসে গেছে, যার জন্য আজকে আমার রান্না নেই, রান্নার ছুটি। সেরকম কোনো কাজও নেই। পুজোটা ওবেলা দেবো, এবেলা দিতে পারবো না, কেননা একটু অসুবিধে ছিল, বুঝতেই পারছো। ওবেলা মাথা খসে, তবে যদি ঠাকুর চায় পুজো দিতে পারবো। তাই জন্য সেরকম কোনো আজ কাজ নেই। এবারে ভাবলাম যে যেহেতু কাজ নেই, আর সেহেতু তোমাদের চলো, মেয়ের ঘরে ওয়ার্ড্রপটা হয়ে গেছে, তোমাদের দেখাবো, কমপ্লিট হয়ে গেছে। আর ওয়ার্ড্রপটাও গুছিয়েও নিয়েছি। এবার ঘরটাকে একটু পরিষ্কার করব, যাচ্ছে তাই অবস্থাতে ঘরটা। এটা মানে ওই ওয়ার্ড্রপ গোছানো অবধি ওর কাজ, তাও ও পুরোপুরি পারিনি, আমিই গুছিয়েছি, হেল্প করেছি ওকে। তা এবারে বরমের আলমারিটাও গুছিয়েছি, সব তোমাদের উপরে গেলে বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে, উপরে গিয়ে তোমাদের দেখাবো। আর হ্যাঁ, তোমাদের জিজ্ঞেস করতে ভুলে গেছি, আশা করি তোমার প্রত্যেকে খুব 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 ভালো আছে। আমার চলে যাচ্ছে। তা আর তোমাদের জানাই, যদিও ভিডিওটা যখন যাবে শিবরাত্রি, সে কালকেও আছে, যাই হোক শিবরাত্রি হয়তো পার হয়ে যাবে, তবু তোমাদের শিবরাত্রিতে অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। ভালো করে দিনটা তোমরা আনন্দ করো, সবার মঙ্গল কামনা করো, এই মঙ্গল কামনা করে শিবের মাথায় জল ঢালো। তা চলো এখন যাই, ওপরটা তোমাদের গিয়ে দেখাই। তো দেখো, আমার এই যে মেয়ের ওয়ার্ড্রপ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটিও গুছিয়েও নিয়েছে, তোমাদের দেখাবো পরে। আর এই যে এই শুধু লাইট লাগানো বাকি রয়েছে, এই জায়গাগুলো লাইট লাগবে, ড্রেসিং টেবিলটা লাইট লাগবে, ওটা ইলেকট্রিকের মিস্ত্রিকের কাজ, ওগুলো গোছানো হবে। এবারে এইটা তো মেয়ের ওয়ার্ড্রপটা, এই যে এটা তো মেয়েরটা, সব লক করা, তোমাদের দেখাচ্ছি পরে। আর ওইটা আগে মেয়ের এই আলমারিটায় থাকতো, এটা হচ্ছে আমার বিয়ের আলমারি, ঠিক আছে। আলমারির বয়স 29 বছর হতে চলে, এটা আমার বিয়ের আলমারি। তা আগে তো মেয়ে এইটায় রাখতো, আর বড় মেয়ে রাখতো এইটায়, ছোটো মেয়ে রাখতো এইটা, আর বড় মেয়ে এই ছোটো আলমারিটায় রাখতো। তা কালকে শিফট করিয়ে দিয়েছি, এই যে বড় মেয়ের আলমারি পুরো এই যে খালি করে দিয়েছি, এটা এখান থেকে সরে যাবে, এটা ঘরে আর থাকবেই না। ওরগুলো এইখানে গুছিয়ে দিয়েছি কালকে, আমি মোটামুটি এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি কালকে ওরগুলো, ঠিক আছে। ওর আরও শাড়ি টাড়ি আছে, এই যে ওরগুলো গুছিয়ে দিয়েছি। আর এবারে কি করবো বলো তো, এইটা বেরিয়ে যাবে, এইটা আরেকটু সরে যাবে। আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ঠিক আছে, এই ড্রেসিং টেবিলটা আগে ছোটো মেয়ে রাখতো, তা ছোটো মেয়ের যেহেতু ড্রেসিং টেবিল হয়ে গেছে, এই ড্রেসিং টেবিলটা এইদিকে আসবে। এখানে এবার বড় মেয়ের এগুলো সব গুছিয়ে দেবো, ওই আলমারিটা বার করে দেবো, ওই বাক্সটা বার করে দেবো, দিয়ে ঘরটাকে পুরো টিপটপ করবো। দেখি, যেহেতু আজ রান্না নেই, টুকটুক করে এগুলো করি। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সে এখনও ঘুমোচ্ছে। চলো তো, চলো বন্ধুরা, লেগে পড়লাম কাজে। আর যেহেতু আজকে উপোস, পারতাম শুয়ে বসে থাকতে, কিন্তু না, শুয়ে বসে থাকলে বেশি খিদে পায় দেখবে, কিন্তু কাজের মধ্যে থাকলে সত্যি একদম খিদে পায় না, যেন মনে হয় কোথা দিয়ে একটা শক্তি চলে আসে। তা আর যদি ঘর পরিষ্কারের কাজ হয়, সেটা তো আমার ক্ষেত্রে মানে সোনায় সোহাগা, কিন্তু অন্য কোনো কাজ হলে হয়তো গায়ে জ্বর আছে, কিন্তু এই যে ঘর নাড়াচাড়া, ঘর পরিষ্কার, এগুলো আমার ভীষণ করতে ভালো লাগে। তা চলো, যখন রান্না নেই, আর রান্না না থাকলে দেখবে সংসারের যেন অর্ধেক কাজ নেই। তারপরে তো পুজোটাও নেই, পুজো করবো ওবেলা,
তা চলো দেখো, এখান থেকে এই আলমারিটা তো তোমাদের বললাম সরিয়ে দেবো, তাই জন্য এখান থেকে এই আলমারিটা সরিয়ে রেখে, যেখানে আর জানো তো ঘরে যদি কোনো জিনিস সরানো হয় সেখান থেকে যে কতটা নোংরা বেরোয় সে আর বলার মতো। আর আমাদের ঘরে তো বেশিই হয়, কেন বলো তো, 4খানা ডগি আছে, আর 4খানা ডগির লোম মানে বুঝতেই পারছো। ওই জন্য সব একবার করে সরিয়ে নিয়ে সেই জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি, নিয়ে আবার সেই জায়গাটা আর কি জিনিস রাখছি। আর এই একাই সব সরিয়ে নিচ্ছি, আলমারি কিন্তু ভর্তি, এতে আমার মেয়ের সব জামাকাপড় আছে, তোমাদের দেখিয়েছি, আগের দিন গুছিয়েছি। তা সেই আলমারিটাকে একাই 100 সরিয়ে নিলাম, তাও উপোস করে আছি। হ্যাঁ, একটু জোরটা কম, মানে একটু আর কি কষ্টটা হচ্ছে, যেহেতু না খেয়ে আছি, সরাতে টরাতে ভারী জিনিস তো ওই জন্য। আর আগের দিনও সেই এক ওই সেদ্ধ ভাত খেয়েছি, কামিনী চাল দিয়ে ওই সেদ্ধ ভাত খেয়েছিলাম। তা চলো এবার এইটাও সরিয়ে দেখো, এই জায়গাটা মুছে নিলাম, দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই কাজগুলো সেরে জানো তো প্রতি বছর আমি গঙ্গায় যাই শিবরাত্রিরে, যতদিন আমার মা বেঁচে ছিল মায়ের সাথে যাই, তারপরে হাজব্যান্ড নিয়ে যায়, ছুটি বেশিরভাগ ছুটির সময় পড়ে, কিন্তু এবারে তোর ছুটি নেই, জানি না যাব কি না, মা গঙ্গা যদি টানে তো দেখা যাক কি হয়। তো চলো এবার আমি এগুলো সব ঠিকঠাক, ড্রেসিং টেবিলটা ওই কোণে ছিল, ওটাকেও এনে এই জায়গায় রেখে দিলাম। এবার ড্রেসিং টেবিলের ভেতরটাও আমি পরিষ্কার করে নেবো। এই যে তোমাদের খুলে দেখাচ্ছি, ড্রেসিং টেবিলের ভেতরটা দেখো কি অবস্থা। এখানে বড় মেয়ের সব জিনিসগুলো রাখবো, ওই যে আলমারি মাথায় দেখতে পাচ্ছ সব রয়েছে, ওগুলো সব বড় মেয়ের, এদিকে টেবিলেও রয়েছে, ওগুলো সব এখন ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখবো, রেখে লাস্টে তোমাদের গোছানোর পর আমি দেখাবো। আর বেশি কিছু তোমাদের পরিষ্কার করা দেখাচ্ছি না, কেননা তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। বন্ধুরা, এই এতক্ষণ ধরে আমি ঘরদোরগুলো সব পরিষ্কার করে ফেললাম টিপটপ, এখন বাজে হচ্ছে প্রায় 2 বাজে। তা এবারে সব পরিষ্কার হয়ে গেলে এবারে নিচে যাব, গিয়ে রান্নাঘরটা একটু বাকি আছে, গ্যাসটা মোছা, ওটা মুছে তারপরে স্নান করব, করে এবারে পুজোয় যাব। পুজো ছেলে দিয়ে গেছে, একটু পরে স্নান করব, কারণ আরেকটু ওয়েট করি, তারপর মাথা ঘুষবো তো। এগুলো সব হয়ে গেছে, চলো তোমাদের আবার ঘরটা দেখিয়ে দিই ঘুরে। তো দেখো, এই ঢুকেই হচ্ছে দরজার কাছে টেবিলটা রেখেছি। এগুলো কিন্তু ঘরটা ফাইনাল সাজানো নয়, এগুলো আপাতত রেখেছি, কেন সব জায়গাতে সব কিছু রাখতে পারছি না, চারিদিকে কাজ হচ্ছে। তা চলো দেখো, এখানে টেবিলটা আপাতত দরজা থেকে ঢুকতে রেখেছি, এটা ফাইনাল লুক নয়। এর ওপরে বক্সটা আছে, আর আমার মেয়ের ছবি আছে, ছোটো মেয়ে। এখানে ওয়ার্ড্রপটা, মানে এটা রেখেছি, ড্রয়ারটা আর কি, এটা রেখেছি। আর এর ওপরে কতগুলো মেয়ের বই আছে, বড় মেয়ের। আর এই ড্রেসিং টেবিলটা আগেই বললাম, এটা বড় মেয়ের ড্রেসিং টেবিল। এটা চলো ভেতরটা দেখাই, গুছিয়ে দিয়েছি, দেখো ভেতরটাও সব গুছিয়ে দিয়েছি মেয়ের। জানি না, সব গুছিয়ে তো রাখলাম, কদিন ওরা এবার গুছিয়ে রাখবে বলতে পারবো না। আর এটা তো মেয়ের আলমারিটা, প্রথমে টেবিল, তারপর ড্রয়ারটা, তারপরে হচ্ছে মডুলার ড্রয়ারটা, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, তারপরে মেয়ের আলমারি। এটা বড় মেয়ের হয়ে গেল সাইডটা। আচ্ছা, এটা তো খাট। আর ওইখানে টাঙিয়েছি বড় মেয়ের একটা ছবি, হাতে আঁকা। বড় মেয়ে আঁকেনি, ওকে গিফট করেছে বন্ধু এঁকে। আচ্ছা, এই দিকে এই ঘড়ি, তার পাশে এই ছবিটা কৃষ্ণর ছবি, এখানে লোকনাথ বাবার ছবি, এগুলো রয়েছে। আর এই আলমারিটা এইখানটা রেখেছি, আপাতত সরে যাবে এটাও। এই হচ্ছে মেয়ের ওয়ার্ড্রপ, এটাও পরিষ্কার করে মুছে সব টিপটপ করে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে আপাতত গোছালাম। আর ওখানে গাছটা রেখেছি, কত বড়, আগে জানলায় ছিল, এত বড় হয়েছে জানলা পার হয়ে গেছে, এটা নামিয়ে দিতে হয়েছে। তো চলো, ঘর পরিষ্কার হয়ে গেল, একদম টিপটপ। চলো এবারে নিচে যাই। দেখো, এই হচ্ছে আমার ঘরে ওয়ার্ড্রপটা, এই এতটা হয়েছে, ঠিক আছে। এই যে কবে যে শেষ হবে, ঘরদোরের অবস্থা এত খারাপ, কি আর বলবো, এই এতটা হয়েছে, এখন অনেক বাকি। কি অবস্থা দেখো সব কাটপাটে। তো বন্ধুরা, তোমাদের তো বললাম যে প্রতি বছর গঙ্গায় যাই, এবারে যেতে কি পারবো কি জানি না। তা হঠাৎ 4:30 নাগাদ হাজব্যান্ড ফোন করে বলছে যাবে গঙ্গায়, আমি তো এক পা তুলে রাজি। তা হাজব্যান্ড 5টা নাগাদ এলো, এসে বেরিয়ে পড়লাম গঙ্গার উদ্দেশ্যে, স্নান করতেই যে যাচ্ছি। যদিও বিকেল হয়ে গেছে, 5টা বাজে।
তো চলো চলে এসেছি গঙ্গায়। দেখো এবার আমার স্নানও হয়ে গেছে, আবার এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর গঙ্গায় স্নান করলে সত্যি মনটা বড় পবিত্র হয়ে যায়। তো চলো। এসেছি গঙ্গা থেকে অনেকক্ষণই, প্রায় কখন এলাম, 1 ঘন্টা হবে না, না আরও আধ ঘন্টা হবে না, আধ ঘন্টা হবে এসছি। এসে আগে চা বসালাম, এসে একটু হাতে পায়ে ক্রিম মাখলাম, কেননা যে হাত পাগুলো খুব টানছে, মেখে চা বসালাম, চা খাই। এই যে চুলটা শুকিয়ে, এই যে চা, এখন চা খাচ্ছি একটু। দেখো চাটা একটু আজ নতুনত্ব করেছি, কেমন হয়েছে দেখো তো চাটা। পার্বতীর চা দিয়েছে পার্বতী। আজকে চাটায় আমি ছোট এলাচ, লবঙ্গ আর আদা তিনটেই দিয়েছি। কেমন হয়েছে গো? দারুণ দারুণ। মশলা চা মতো করেছি। এখন কেননা ভীষণ মাথা ব্যথাগুলো ধরে আছে। আমি বুড়ো হয়ে গেছি? না না, তুমি ছুড়ো হয়ে গেছে। একটু চা খাই, খেয়ে তারপরে একটু রেস্ট ঘরে সন্ধে দেবো, দিয়ে তারপরে যাব পুজো দিতে 8টার পর। চলো, এখন প্রায় বাজে 6:30। বন্ধুরা, আমার ঘরের পুজো হয়ে গেল, এবার যাব মন্দিরে। নিজে একটু কাপড় চোপড় একটু সাজুগুজু করিনি, তারপরে মন্দিরে পুজো দিতে যাব। এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঘরের আমার পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো, এই যে ঘরের পুজো আমার হয়ে গেছে। চলো এবার যাই। তো দেখো বন্ধুরা, পুজো দিয়ে ঘরে সন্ধে পাতি দিয়ে এখন পরে নিচ্ছি আলতা। আর উপোস করেছি, এরু স্ত্রী মানুষ আলতা পরবো না? আমার তো মনে হয় একজন এরু স্ত্রীর সবচেয়ে বড় সাজ হলো আলতা আর সিঁদুর। এই দুটো পরলে মনে আর কোনো সাজের দরকার লাগে না, তাই না? আর হাতে থাকবে শাখা পলা। তোমরা কি বলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে। এর থেকে মনে হয় সুন্দর আর কিছুতে লাগে না। তা চলো এবারে আলতাটা পরে নিলাম, পরে নিয়ে তারপরে কাপড় পরে আবার তোমাদের সামনে আমি সাজুগুজু করে আসছি। চলো বন্ধুরা, আমি এখন রেডি। এই দেখো, এটা নতুন শাড়ি পরেছি, ব্লাউজটা নতুন না, ব্লাউজটা পুরনো, ঘরেই ছিল, আগের শাড়ি, অনেক বছর আগের ব্লাউজ এটা। তা ব্লাউজটা ঘরেই ছিল, পরে নিয়েছি, আর শাড়িটা নতুন। এই যে কেমন লাগছে বলো, দাঁড়াও আয়না দিয়ে দেখাই। এই দেখো, ঠিক আছে। চলো আমি তাহলে রেডি, এবারে যাব হচ্ছে পুজো দিতে। এই যে আঁচলটা, হ্যাঁ চলো চলো পুজোটা দিয়ে আসি। এখন 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে, এবার রওনা দিই। চলো আবার মন্দিরে গিয়ে দেখা হবে, আর কি পুজোটা সাজিয়েছি আবার নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। চলো, এই যে এইখানে পুজোর ডালি সাজানো হয়ে গেছে। এই ঘটিটা দেখেছো, সেই অনেক দিন আগে দিয়ে দিয়েছি ঘরে। হ্যাঁ, এইটা সেই কবে তোমাদের দেখিয়েছিলাম, আপনি থেকে ঘটিটা এনেছিলাম আমাদের এখানে মল থেকে। তা সেইটা আজকে বৌনি হচ্ছে। এই যে সব ডালা সাজানো হয়ে গেছে, চলো এবার পুজোটা দিয়ে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি পুজো দিতে।
আর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। তা আমি আস্তে আস্তে অতটা দেখাতে পারলাম না, তাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর দেখো এই মন্দিরে একদম উঠেই হচ্ছে এই পাশে বজরংবলীর মূর্তি, আর ওই যে ভেতরে দেখছো শিব দুর্গার মূর্তি, আর এই বাইরেটা হচ্ছে শিবলিঙ্গ। এখানেই আমরা জলটা ঢালবো। আগে ভেতরেই ঢালার ব্যবস্থা ছিল, যেখানে শিব দুর্গার মূর্তি দেখলে ওইখানে। আসলে ওইটুকু জায়গায় লোক না ঠিক ঢুকে মানে ঠিকমতো পুজোও দিতে পারতো না ঠাকুরমশাই বসলে। ওই জন্য এবছর দেখলাম যে বাইরে ব্যবস্থা করেছে, তা ভালোই হয়েছে, জায়গাটাও অনেক। তা চলো বাবার মাথায় জল ঢালি, আর মনের যত কামনা বাবাকে বলি, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, প্রতিটা মানুষকে ভগবান যেন আনন্দে খুশিতে ভরিয়ে রাখে, কাউকে যেন অন্ন কষ্টের অভাবটা অন্তত না দেয়, মানুষকে সুস্থ রাখুক। এর চেয়ে বড় কিছু আর হয় না বলো। আর প্রতিটা মানুষের মনে বিবেক জাগিয়ে তুলুক, বিবেক বোধ জাগিয়ে তুলুক, যাতে একে অপরের পাশে হাতে হাত রেখে দাঁড়াতে পারে, কারোর বিপদে যেন কেউ মুখটা ঘুরিয়ে নিতে না পারে, অন্তত পাশে যেন দাঁড়াতে পারে। এইটুকুই ভগবানের কাছে আমার প্রার্থনা। আর সবাইকে ভগবান ভালো রাখুক। তা এবারে দেখো জল ঢালা হয়ে গেল, এখন হচ্ছে পুষ্পাঞ্জলির পালা। পুষ্পাঞ্জলিটা দেওয়া হলে পুজো শেষ, তারপরে ফিরে যাব বাড়িতে। তো চলো এবারে একটু ধূপবাতিও দেখিয়ে দেবো, তারপর এখানটা একটু বুঝতেই পারছি একটু ফটোশ্যুট করব, করে চলে যাব। তো এই হচ্ছে দেখো শিব দুর্গার মূর্তি। তো বন্ধুরা বাড়িতে তো চলে এলাম, আর এবারে যেহেতু শিব পুজো, এবারে আমার যে ঘরের শিব, জ্যান্ত শিব, তাকে প্রণাম করে তার হাতে চরণামৃত খেয়ে আমি আমার উপোসটা ভাঙবো। তো চলো তাকে তার থেকে আশীর্বাদ নিয়ে আমার উপোসটা আমি ভাঙি তার হাতে চরণামৃতটা খেয়ে। প্রতি বছর আমার মাকেও করে আসতে দেখেছি, আমার দিদাকেও করে আসতে দেখেছি, আমিও সেই রীতি একইভাবে পালন করে মেনে চলে আসছি। জানি না আমার আগামী প্রজন্ম কী করবে, কিন্তু আমি মেনে আসছি, মেনে আসবো যতদিন বেঁচে থাকবো। এই দেখো ওকে আগে আমি চরণামৃতটা দিলাম, দিয়ে তারপরে ওর থেকে আমি আশীর্বাদটা নেবো, তারপর ওর হাতে আমি চরণামৃতটা খেয়ে দেখো উপোসটা ভাঙবো। আর এখানে বাবাও আছে, ওকে করার পর বাবার থেকেও আশীর্বাদ নেবো, কেননা বাবা মার আশীর্বাদ ছাড়া তো আর পথ চলা যায় না। মা তো নেই, বাবার থেকেই নেবো। আর মা তো আছে, আমি জানি আমার সঙ্গে, আমার ছায়ার মতো, আমার ছায়ার সঙ্গে, আমার অন্তরের সঙ্গে আমার মা সব সময় আমার কাছে আছে আর থাকবেও। এবারে রাতের খাওয়া, এই যে সাবু, নারকেল, তারপরে সন্দেশ, দই, কলা সব একসঙ্গে মেখে খাবো, কিন্তু আমার একটু পছন্দের খাবার নয়। তাই বড্ড মিষ্টি ভালো লাগে খেতে, কিন্তু 2 চামচ 4 চামচ খাওয়ার পর গাটা গুলিয়ে ওঠে, বড্ড মিষ্টি। মুখটা দেখতে পাচ্ছ আমার, গাটা গুলিয়ে উঠছে। তো চলো, আর এদিকে দেখছি টিভিতে দিদি নাম্বার 1, এই দেখতে দেখতে খেয়ে নেবো, আর ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি সবাইকে, দিয়ে আমিও ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর তোমাদের ভিডিওটা একটু ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো। আর আমার হাজব্যান্ড ওখানে ওর জামা ছিঁড়ে গেছে, বসে বসে সেলাই করছে। এবার এদের সঙ্গে একটু দেখো আমি আদর করব, কেমন দুজনকে আদর করব, তো এই হিংসা করবে। চলো এই দেখতে দেখতে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো, আর সব সময় তোমরা আনন্দে থেকো, অপরকেও আনন্দে রেখো। তো চলো টাটা। কুকি ভালো নয়, কুকি কুকি ভালো, কুকি ভালো, কুকি ভালো, কুটু পচা, কুটু পচা, কুকি ভালো, কুটু কুকি ভালো। তাহলে কি কুটু ভালো? কুটু কুটু সোনা ভালো, এটা কুটু সোনা ভালো, কুকি
গুডু ভালো না তুই ভালো? জগন্নাথ বসু ওনার কুকি স্যারের কাছে গেলাম, শুরু হলো ওনার সান্নিধ্যে থেকে আবার করে, তারপরে আকাশ বাবারে। নাটকে সুযোগ হলো, নাটক ডিপার্টমেন্টে হোমবার, তারপরে 2000